বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে খুব শিগগিরই দেশে পা রাখছে নিউজিল্যান্ড দল। 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচের এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। আর সেই দলে থাকা এক তরুণ অলরাউন্ডারকে নিয়েই এখন আলোচনা, মোহাম্মদ আব্বাস। কে এই আব্বাস, কেনই বা তাকে নিয়ে বাড়তি আগ্রহ? মাত্র 22 বছর বয়সী এই ক্রিকেটার ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ হাতে মিডিয়াম পেস বোলিং করেন। ব্যাট বল দুই বিভাগেই অবদান রাখার সামর্থ্য থাকায় তাকে দলের জন্য গুরুত্বপূর্ণ অপশন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা এখনও শুরুর দিকে, তবে অভিষেকে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দ্রুতগতির ইনিংস খেলে নজর কাড়েন। মাত্র 24 বলেই তুলে নেন অর্ধশতক। সেই পারফরম্যান্সই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। এরপর কিছু সময় জাতীয় দলের বাইরে থাকতে হলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে আবারও সুযোগ করে নিয়েছেন এই তরুণ। লিস্ট এ ম্যাচগুলোতে ধারাবাহিক রান করার পাশাপাশি বল হাতেও রেখেছেন কার্যকর অবদান। প্রথম শ্রেণীর ক্রিকেটেও তার ব্যাটিং পারফরম্যান্স বেশ চোখে পড়ার মতো। ক্রিকেট তার জন্য একদম নতুন কিছু নয়, পারিবারিকভাবেই খেলাটির সঙ্গে যুক্ত তিনি। বাবা আজহার আব্বাস নিজেও ছিলেন একজন ক্রিকেটার এবং বর্তমানে নিউজিল্যান্ডে কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। পরিবারের সেই প্রভাবেই ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় তার। অকল্যান্ডে বড় হওয়া আব্বাস শুরুতে শুধু ক্রিকেটে সীমাবদ্ধ ছিলেন না, ফুটবলও খেলেছেন সমান তালে। তবে ধীরে ধীরে নিজের লক্ষ্য স্থির করেন ক্রিকেটে, আর সেখানেই গড়ে তোলেন নিজের ক্যারিয়ার। খুব অল্প বয়সে নিউজিল্যান্ড ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত হয়ে নিজের দক্ষতা উন্নত করেন তিনি। সেখান থেকে ধাপে ধাপে উঠে এসে এখন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। আসন্ন বাংলাদেশ সিরিজে ওয়ানডে দলে জায়গা পেলেও টি-20 স্কোয়াডে নেই তিনি। তবে এই ওয়ানডে সিরিজই তার জন্য বড় সুযোগ নিজেকে নতুন করে প্রমাণ করার। মোহাম্মদ আব্বাস হতে পারেন এই সিরিজের অন্যতম চমক, তাই এই তরুণ অলরাউন্ডারকে নিয়ে নজর রাখতেই হবে বাংলাদেশ দলকে। সাঈদ আনসারী, দ্য ডেইলি ফিল্ড।